আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব, কারণ সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থীর সবচেয়ে বেশি চান্স পাওয়ার যেখানে সম্ভাবনা সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা। কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষা যেমন কম জিপি নিয়ে এখানে পরীক্ষা দেওয়া যায়, পাশাপাশি এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্সের প্রায় একসাথে 14,000 শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পায়। এর জন্য যদি আপনি কোথাও পরীক্ষা দিয়ে অল্প কম্পিটিশনের মাধ্যমে চান্স পেতে চান, তাহলে আপনার টার্গেট নেওয়া উচিত গুচ্ছ। এই গুচ্ছে কিন্তু কম মার্কে যেমন চান্স পাওয়া যায়, জিপিএর উপরে কোনো মার্ক নাই, চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন, ভিডিওটা দেখলে আশা করি গুচ্ছ সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো গুচ্ছ নিয়ে অনেক একটা প্রশ্ন আছে, গুচ্ছের এই 19টা বিশ্ববিদ্যালয় আছে, এই 19টা বিশ্ববিদ্যালয় কোনগুলা? এই 19টা বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু একটা ভর্তি পরীক্ষা নিচ্ছে। এই একটা ভর্তি পরীক্ষা ভালো করে দিলে আপনি এই 19টা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারবেন। এবং 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কী কী আছে? নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কতজন শিক্ষার্থী চান্স পাবে? 1420 জন শিক্ষার্থী। বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আসলে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এভাবে টোটাল 19টা বিশ্ববিদ্যালয় আছে। এই 19টা বিশ্ববিদ্যালয়ে একটা ভর্তি পরীক্ষা আপনি দিবেন, এই একটা ভর্তি পরীক্ষা ভালো করলে আপনি এই 19টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হতে পারবেন। এবং এবছর কিন্তু এই ইসলামিক ইউনিভার্সিটি যেটা কুষ্টিয়া, এটা কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিবে। এর জন্য গুচ্ছ চান্স পাওয়ার জন্য অবশ্যই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা আপনাকে বেশি বেশি সলভ করতে হবে। এখন মিলে আলোচনা করব যে এই যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, এই 19টা বিশ্ববিদ্যালয় মিলে যেহেতু একটা পরীক্ষা নিচ্ছে, সেটা গুচ্ছ বা জিএসটি পরীক্ষা, তো এখানে পরীক্ষা দিতে গেলে জিপিএস যোগ্যতা কি? তো এখানে জিপিএস যোগ্যতা হলো যে আপনার এ ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে 3.50 করে টোটাল 7.50, মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে 3 পয়েন্ট করে, এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্ট করে 6, আর বাণিজ্যের ক্ষেত্রে 3 পয়েন্ট করে 6.5। এবং মাথা রাখতে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের এ ইউনিটে দিতে হবে, মানবিকের বি, বাণিজ্যের ক্ষেত্রে সি। এবং এখানে পরীক্ষা দিতে গেলে এসএসসি যদি আপনার 2021-22-23 ব্যাচ হন, এইচএসসি 24-25 ব্যাচ হলে আপনি পরীক্ষা দিতে পারবেন। তার মানে সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার সকলে পরীক্ষা দিতে পারবেন, এবং সেকেন্ড টাইমারদের কিন্তু কোনো ধরনের মার্ক কাটা যাবে না। এবং এখানে কিন্তু দেখা যায় যারা এখানে যেহেতু কম জিপিএ নিয়ে চান্স পাওয়া যায় বা এখানে আবেদন করা যায়, পাশাপাশি জিপিএর উপরে কোনো মার্ক নাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখবেন জিপিএর উপরে 5-10 মার্ক 20 মার্ক করে থাকে। যেমন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন, সেখানে জিপিএর উপরে 20 মার্ক, আপনি সাস্টে পরীক্ষা দেবেন, সেখানে জিপিএর উপরে 20 মার্ক। কিন্তু গুচ্ছতে জিপিএর উপরে কোনো মার্ক নাই, জিপিএ থেকে কোনো মার্ক নেওয়া হবে না। এই 100 মার্কের এমসিকিউতে আপনি ভালো করতে পারলে আপনি এখানে চান্স পেয়ে যাবেন। এবং এখানে সিলেকশন নাই, যারা যারা আবেদন করতে পারবেন সকলে এখানে পরীক্ষা দিতে পারবেন। যদিও এই যে জিপিএস যোগ্যতা আছে, এই জিপিএস যোগ্যতা কিন্তু এবছর কমানোর একটা সম্ভাবনা আছে, যেহেতু এখনও অফিসিয়ালি সার্কুলার আসেনি। সার্কুলার হয়তো বা কয়েকদিনের ভিতর দিয়ে দিবে, তো সেই সার্কুলারটা পেলে আমরা বুঝতে পারবো যে জিপিএস যোগ্যতা কমাবে কিনা। তবে আমরা যতটুকু ধারণা করতেছি এই জিপিএস যোগ্যতাও এবছর কিন্তু কমানোর একটা সম্ভাবনা আছে, কারণ যেহেতু এবছর রেজাল্ট অনেক খারাপ হয়েছে। সো আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারছি যে এবছরও জিপিএস যোগ্যতা কমাতে পারছে। যদি কমায়, কোনো আপডেট আসে, অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দেবে। এই জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আসতেছেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমরা নতুন যখন ভিডিও আসবে, সেই ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন কিন্তু চলে যাবে। ভর্তি পরীক্ষা হয় 100 মার্কে, এমসিকিউ সময় হলো 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল থাকলে 0.25 কাটা, আর টোটাল পাস মার্ক হলো 30। এবং এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, পরীক্ষা মেনলি শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে। আর 100 মার্কে এমসিকিউর ভিতরে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে? বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ বায়োলজি থেকে 25 করে উত্তর আসবে। তবে কেউ ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা, 4 সাবজেক্ট কী হোক না হোক এর কোনো ম্যাটার করে না, ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা থেকে আপনি বাংলা অথবা ইংলিশের উত্তর করতে পারবেন। তবে বুদ্ধিমানের কাজ হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি উত্তর করা। তাহলে যেটা হবে, আপনি এই গুচ্ছের যতগুলো সিট থাকবে সবগুলো সিটে আপনি চান্স পাওয়ার জন্য এলিজিবল থাকবেন। যখনই আপনি ম্যাথ অথবা বায়োলজি বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ দেখাবেন, অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো সাবজেক্ট আপনি ভর্তি হতে পারবেন না। এজন্য চেষ্টা করবেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টেরই উত্তর করা। মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা 35, ইংলিশ 35, জিকে থেকে 30, আর বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা 15, ইংলিশ 15, হিসাব বিজ্ঞান 35, ব্যবসায় সংক্রান্ত থেকে 35 মার্কের এমসিকিউ প্রশ্ন আসবে। তো এটা চান্স মার্ক কত? এখানে চান্স কিন্তু কম মার্কে পাওয়া যায়। সাধারণত বলা হয়ে থাকে যারা এই ইউনিটের শিক্ষার্থী তাদের 100-এর ভিতরে 50-এর কম মার্ক থাকলেও চান্স পাওয়া যায়, তবে আপনি 50+ টার্গেট রাখবেন। যারা বি বা সি ইউনিটের শিক্ষার্থী তারা 55 থেকে শুরু করে 60-এর ভিতরে টার্গেট রাখবেন, তাহলে সেক্ষেত্রে ওয়েটিং থেকে হলে আপনার চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। যদি এই মার্কগুলো ডিপেন্ড করে হলো কোশ্চেন কীরকম হচ্ছে, কোশ্চেন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে। কোশ্চেন যত কঠিন হবে তত কম মার্কে চান্স হবে, কোশ্চেন যত ইজি হবে মার্কটা কিন্তু একটু
বেশি লাগবে। এখন মিলে আলোচনা করবো যে এটার ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে। সো ভর্তি পরীক্ষার ডেট কিন্তু অলরেডি প্রকাশ করে ফেলছে, যদিও সার্কুলার দেয়নি, বাট তারা প্রাইমারিভাবে ডেটটা প্রকাশ করে দিচ্ছে। আর সেই ডেটটা হলো আপনাদের সি ইউনিটের পরীক্ষা হচ্ছে 27 তারিখে, বি ইউনিটের পরীক্ষা এপ্রিলের 3 তারিখে, এ ইউনিটের পরীক্ষা হলো 10 তারিখে। যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের পরীক্ষা এপ্রিলের 10 তারিখে। আর মেনলি আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন এখনো শুরু হয়নি, যখনই সার্কুলার আসবে তখন আবেদনের ডেট সহ জানাই দিবে, আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু তখন জানাই দিবে, এবং তখন যখনই জানাই দিবে তখনই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিবে। এই জন্য কোনো টেনশনের কারণ নাই, আপাতত জাস্ট প্রস্তুতি নেন, যখন সার্কুলার আসবে আপনাদের সকল আপডেট আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানাই দিব। তো এই হলো গুচ্ছ ভর্তি সংক্রান্ত সকল তথ্য। তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে গুচ্ছ কিন্তু প্রিপারেশন নেওয়া, কারণ গুচ্ছের জন্য কিন্তু আপনি যথেষ্ট সময় পাচ্ছেন। পরীক্ষা মিললে মার্চের দিকে হচ্ছে, তার মানে এই অক্টোবর মাস নয় বাদ দিলাম, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে এক 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 টোটাল 5 মাস সময় পাচ্ছেন। এই 5 মাস কিন্তু ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য এনাফ একটা সময়। সাধারণত বলা হয়ে থাকে 3 মাসে আপনি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন, সেখানে আপনি 5 মাস সময় পাচ্ছেন। সো 5টা মাস কিন্তু কাজে লাগাতে হবে। দেখবেন এই 5 মাস কিন্তু দেখতে দেখতে চলে যাবে, বাট যারা কাজে লাগাবে তারা দেখবে এই 5 মাস পরেই ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টের চান্স পাবে। কারণ এই গুচ্ছের 19টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটি আছে, ভালো ভালো সাবজেক্ট আছে সায়েন্স আর্টস কমার্সের জন্য। এই জন্য যারা যাচ্ছেন ঘরে বসে গুচ্ছ কিন্তু ভালো প্রিপারেশন না, তারা চাইলে ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটা কোর্স ফি হলো 2000 টাকা, তবে আমরা 2 দিনের জন্য ডিসকাউন্ট রাখতেছি। এই 2 দিনের ভিতরে যারা ভর্তি হবেন তারা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারই 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এবং টোটাল এখানে প্রায় 55টা ক্লাস নেওয়া হবে। এবং ক্লাসগুলো আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে করতে পারবেন। এবং এখানে ভর্তি হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সকল সাবজেক্টের সাজেশনের যে পিডিএফগুলো আছে সেগুলো কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাবেন। এবং এখানে ভর্তি হলে আপনারা আশা করি গুচ্ছর জন্য যেমন প্রস্তুতি হবে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একটা কোর্সের ভিতরে হয়ে যাবে। এবং সর্বশেষ যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে যেই শিক্ষার্থী প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সের শিক্ষার্থী ছিল। সো আপনি যদি অনলাইনে অল্প টাকার ভিতরে শতভাগ প্রস্তুতি নিতে চান, আপনি অবশ্যই আমাদের এই কোর্সে দ্রুত এনরোল করে ফেলেন। এবং কেউ যদি চান আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার আগে 2-3টা ফ্রি ক্লাস দেখবেন, দেখে শুনে ভালো লাগলে তারপরে ভর্তি হবেন, সেটার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কি লিখে মেসেজ করবেন? যে ভাই আমি সায়েন্সের শিক্ষার্থী, আমি ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার আগে আমি 2-3টা ফ্রি ক্লাস দেখবো বা ডেমো ক্লাস দেখবো। এই লিখে মেসেজ করলে আপনাকে 2-3টা ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস পাঠিয়ে দেওয়া হবে। ক্লাস দেখে যদি আপনার ভালো লাগে তারপর আপনি 1500 টাকা এই নাম্বারে বিকাশে পাঠিয়ে ভর্তি হতে পারেন। ভর্তি হলে আপনি রুটিন অনুযায়ী 55টা ক্লাস করার মাধ্যমে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। আমাদের মানবিকের যারা শিক্ষার্থী আছেন তারা চাইলে জিকে কোর্স করতে পারেন, এটা কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এক্সাম ব্যাচে ভর্তি হলে 85টার উপরে এক্সাম দিতে পারবেন। এখানেও যত ধরনের সহায়ক বইয়ের পিডিএফ আছে সবগুলো ফ্রিতে পেয়ে যাবেন। সো ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছ সংক্রান্ত সকল তথ্য। তো যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন, যারা চান্স পেতে যাচ্ছেন, একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট কনফার্ম করতে যাচ্ছেন, তারা অবশ্যই গুচ্ছের জন্য প্রিপারেশন নিয়ে রাখবেন। কম জিপিএ নিয়ে যেহেতু চান্স পাওয়া যায়, সো আপনার স্বপ্ন পূরণের জন্য পারফেক্ট একটা জায়গা হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা। তো আশা করি আপনি সময়টাকে কাজে লাগবেন, স্মার্ট ওয়েতে পড়াশোনা করবেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।